আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি। গ্রাম থেকে চিংড়ি মাছগুলো আনা হয়েছে। ঈদের সময় আমরা বাড়িতে গিয়েছিলাম। এটাকে বলে হরিণার চিংড়া ঘেরে। আমার দেবরের ঘের আছে, সেখান থেকে আমাকে কিছু চিংড়ি মাছ দিল। তা চিংড়ি মাছগুলো তেলের উপর ভেজে নিয়ে তারপরে ভুনা করব। আজকে গ্যাসটাও কম আছে, তো আস্তে আস্তে করে দিলাম। চিংড়ি মাছটা হয়ে যাবে। আমি এখন তেলের উপর ভাজি করে নিচ্ছি। চিংড়ি মাছটা তেলের উপর ভাজা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ের ভিতরে পেঁয়াজ দিয়েছি, বড় বড় ফালি করে কেটে নিয়েছি। এখানে তেল দিয়ে দিলাম চিংড়ি মাছটা এবার ভুনা করার জন্য। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, লবণ দিলাম 1 চামচ। এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে জিরা, কাঁচা ঝাল, রসুন পেস্ট করা 1 চামচ দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ। সমস্ত মশলাটা এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। এবার আমি চিংড়ি মাছগুলো সবগুলো দিয়ে দিলাম। মশলাটা আমার কষে গেছে। এক চামচ সয়া সস দিলাম টেস্ট লাগার জন্য। এবার আমি পানি দিয়ে দিলাম, 1 কাপ পানি দিলাম। এখন চিংড়ি মাছটা আস্তে আস্তে হয়ে যাবে ভুনা। পানিটা টেনে গেলে উঠিয়ে নেব। পানি দিয়ে দিলাম 1 কাপ। এখন চিংড়ি মাছটার পানিটা টেনে গেলে আমি একদম উঠিয়ে নেব। মাশাআল্লাহ, কালারটা সুন্দর হয়েছে। বন্ধুরা, অবশেষে আমার চিংড়ি মাছটা ভুনা করা হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে ভুনা করলাম, দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। ঘেরের চিংড়ি মাছ, একদম তাজা চিংড়ি মাছ, এর ভিতর কোনো ভেজাল নেই। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।